আসসালামু আলাইকুম। ই-পলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো সঙ্গে আছি আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি শ্যামলী আইডিয়াল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায়ের একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম মোটামুটি থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের একটা ম্যাথ, যেটা আসলে আমাদের স্ক্রিনে ইয়াতে দেওয়া আছে, বোর্ডে দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করবা। চিত্র অনুযায়ী এ বস্তুর ওজন 1000 কেজি এবং বি বস্তুর ওজন 800 কেজি। এ ও বি বস্তুর ঘর্ষণ সহগ যথাক্রমে 0.28 এবং 0.32 হলে বস্তু দুটি ডান দিকে চলার জন্য পি বলের মান কত, এটা বলা আছে এখানে। তো দুইটা এখানে আমাদের ফিগারটা দেওয়া আছে, ফিগারে দেওয়া আছে একটা এ ব্লক আর একটা বি ব্লক, যেটা একটা টি টান দিয়ে দুই দিক থেকে দেখানো আছে এবং একটা পি অ্যাঙ্গেল দিয়ে এখানে ফোর্স করা হচ্ছে বি বলটাকে। আমরা এটাকে আবার ভাঙায় এ একটা এখানে ফিগার আঁকাইছি এবং বি এর জন্য একটা ফিগার আঁকাইছি। এ সেকশনটার জন্য আমি আঁকাইছি একটা নিজস্ব ওজন আছে, বস্তুটার নিজস্ব ওজন আছে, বলা আছে চিত্র অনুযায়ী এ বস্তুর ওজন 1000 কেজি। এই জন্য আমি ডাব্লিউ এ সমান 1000 কেজি দিছি, ডাব্লিউ এ সমান 1000 কেজি। এবং একটা বস্তু, কোনো একটা বস্তু আর একটা বস্তুর উপর যখন স্পর্শ করে থাকে, অবস্থান করে, সেই বস্তুটা যে পরিমাণ বল প্রয়োগ করে, ঠিক আর একটা ওই রিয়াকশন তার উল্টা দিকে একটা রিয়াকশন হয়, রিয়াকশনটা হচ্ছে আর রিয়াকশন, এই জন্য আর এ বস্তুর ওজনের রিয়াকশনটা হচ্ছে আর এ দিয়ে দিছি এখানে। তারপরে এখানে আমার দেখা আছে টি বলে বস্তুটা টানতেছে, টি বলে এইদিকে বস্তুটাকে টানতেছে। যেহেতু কোনো বস্তু এদিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে তার এদিক থেকে, ধরেন এইদিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে তার এটা টান, আর তাহলে তার ফ্রিকশনটা হবে এইদিকে, তাহলে এফ, তার মানে এইদিকে টানতেছে, ফ্রিকশন হবে এইদিকে, এটা এখানে বুঝাইছি। এই জন্য আমি এখানে এফ এ দিয়ে বুঝাইছি হচ্ছে এখানে ফ্রিকশনটা, মানে কি পরিমাণে ঘর্ষণ উৎপন্ন হতেছে সেখানে, সেটা এখানে বুঝাইছি। তো আমরা প্রথমত এ সম্পর্কে আলোচনা করি। এখানে দেওয়া আছে আমার যে জিনিসগুলো দেওয়া আছে, এটা একটু লিখে নিই। দেওয়া আছে হচ্ছে বস্তুর ওজন ডাব্লিউ এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1000 কেজি এবং ডাব্লিউ বি সমান দেওয়া আছে হচ্ছে 800 কেজি। দুইটা বস্তুর ওজন দেওয়া আছে এবং এ ঘর্ষণ সহগ, তাহলে ঘর্ষণ সহগ মিউ এ সমান দেওয়া আছে 0.28 এবং মিউ বি সমান দেওয়া আছে 0.32 হলে বস্তু দুটি ডান দিকে চলার জন্য পি বলের মান কত, এটা নির্ণয় করতে বলছে। ডান দিকে চলার জন্য পি বলের মান কত, এটা নির্ণয় করতে বলছে। তার মানে পি ইকুয়াল টু আমার এখানে হচ্ছে হোয়াট, পি এর মান আমার জানা নেই। তাহলে আমরা প্রথমত এইটা সেকশনের জন্য লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। হ্যাঁ, উপরের দিকে যদি যায় তাহলে আমি ধরলাম হচ্ছে পজিটিভ, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে গেলে হচ্ছে পজিটিভ, এটা লিখলাম। এরপরে আমি একটু লক্ষ্য করবো, এখানে আমার দুইটা, উপরের দিকে আছে একটা আর এ আর নিচের দিকে আছে ডাব্লিউ এ, তাহলে আমি লিখলাম আর এ মাইনাস ডাব্লিউ এ ইকুয়াল টু কত, 0। আর এ মাইনাস ডাব্লিউ এ ইকুয়াল টু আমার হচ্ছে 0। তাহলে আমি এবার লিখতে পারি আর এ মাইনাস আর এ ইকুয়াল টু দিলাম, ডাব্লিউ এটাকে এদিকে নিয়ে এলাম, ডাব্লিউ এর মান বসে দিলাম একবারে 1000 কেজি। তাহলে আমি আর এ সমান 1000 কেজি পাইলাম সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স থেকে। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ডান দিকে গেলে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, তাহলে ডান দিকে গেলে পজিটিভ এখানে লিখলাম। তাহলে এটারই কি আছে, টি আছে এবং এফ এ আছে, টিটা আছে ডান দিকে, তাহলে টি মাইনাস এফ এ ইকুয়াল টু 0, তাহলে এফ এ সমান হচ্ছে আমি লিখতে পারি টি, তাহলে এফ এ সমান আমি লিখতে পারি টি, এটা আমি পাইলাম। তাহলে আমরা জানি যে এখন মিউ সমান এফ ভাগ আর, এটা জানি। তাহলে মিউ সমান এফ ভাগ আর, তাহলে মিউ এর মান দেওয়া আছে আমার কত, মিউ এ যেহেতু, তাহলে এ লিখলাম মিউ এর মান দেওয়া আছে আমার হচ্ছে 0.28 লিখলাম, 0.28 মিউ এর মান। তারপরে আমার সমান দেই, এখানে আছে এফ এর মান, এফ এর সমান হচ্ছে আমার এফ এর সমান হচ্ছে টি, তাহলে আমি লিখলাম টি। আর এর সমান আমার দেওয়া আছে মান হচ্ছে 1000 কেজি, তাহলে 1000। তাহলে এখান থেকে আমি টি সমান লিখতে পারি টি ইকুয়াল টু, আমি লিখতে পারি কি
তাহলে ক্যালকুলেশন করি 1000 দিয়ে 0.28 কে গুণ করে দেখি কত আসে। তাহলে t সমান সমান 0.28 গুণন 1000, তাহলে আমার মান আসতেছে 280 কেজি। তাহলে আমার টি এর মানটা বের হলো 280 কেজি। এটা আমি টি এর মান বের করতে পারলাম এখান থেকে। এই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান বসায় এখান থেকে আমি টি সমান সমান পাইলাম 280 কেজি। এবার লক্ষ্য করতে হবে আমাকে যে আমি সেকশন বি এর জন্য আমি আরেকটা ফিগার আঁকাবো এখানে কোঅর্ডিনেট সহ। এটা ধরলাম সেকশন বি, এটা আমার বি ব্লক। এই বি ব্লকের ক্ষেত্রে আমার একটা নিজস্ব ওজন আছে, নিজস্ব ওজনটা আমি নিচের দিকে দিয়েছি, এই ডাব্লিউ বি সমান 800 কেজি নিচের দিকে ফোর্স করতে বলটা দিচ্ছে। আর এর একটা রিয়াকশন আছে, উল্টা দিকে উঠবে, বলের বিপরীত দিকে হবে হচ্ছে লোডটা, তাহলে লোডটা হবে আরবি, উপরের দিকে দিছি, আর বি জন্য এই জন্য দিচ্ছি আরবি। আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কোণ দেওয়া আছে, পি বলের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি কোণে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে আমার এই টিটা কোন দিকে টানতেছে এইদিকে, আর পিটা টানতেছে এইদিকে। পিটা এই বলটা কোন দিকে দিচ্ছে, বলটা দিচ্ছে এইদিকে, তাহলে বল যদি এইদিকে দেয় তাহলে বিটা কোন দিকে যাবে, বিটা যাবে হচ্ছে এইদিকে। তাহলে আমার এফটা হবে কোন দিকে, এফটা হবে আমার হচ্ছে উল্টা দিকে। তাহলে পি যাবে এইদিকে আর এফ আসবে তাহলে এইদিকে। তাহলে আমার এখানে লক্ষ্য, এই জন্য আমি দিছি টিটা দিছি এইদিকে, আর এফ বিটা দিছি এইদিকে, আর পিটা দিছি আমি এইদিকে। তার মানে এইদিকে, এই দিক থেকে এইদিকে দিয়ে বের হয়ে যাবে, এইদিকে দিচ্ছি। তাহলে আমি আবার আগের মতো করে আমি লিখি সামেশন অফ, প্রথমে লিখি ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে আসলে আমার হচ্ছে পজিটিভ, এটা আমি লিখলাম। তাহলে এটা হচ্ছে ব্লক বি এর জন্য। আমার আগেরটা ছিল ব্লক এ, ফর ব্লক এ, আর এটা হচ্ছে ব্লক বি এর জন্য। তাহলে ফর ব্লক এ আর হচ্ছে ব্লক বি এর জন্য আমার। তাহলে আমি এবার লিখলাম সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকে গেলে পজিটিভ। তাহলে উপরের দিকে আছে কোনটা মান, আর বির মান আছে এবং পি এর মান। তাহলে আর বির মান আছে আর হচ্ছে নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে এই দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে একটা আসবে হচ্ছে এই দিকে আর একটা আসবে এই দিকে। তাহলে দুইটা বের হয়। আমরা দেখছিলাম তৃতীয় অধ্যায়ে আমরা দেখছিলাম যে বলের উপাংশের ক্ষেত্রে আমরা দেখছিলাম এই দিকে একটা হরিজন্টালের দিকে, একটা আনুভূমিকের দিকে গিয়েছিল, ঠিক আছে, হরিজন্টাল আর ভার্টিক্যালের দিকে, দুটো দিকে গিয়েছিল। তাহলে আমার আরবিটা হচ্ছে উপরের দিকে প্লাস আরবি লিখলাম, নিচের দিকে আছে -800 কেজি, তাহলে 800 দিলাম, ঠিক আছে। তারপর আরেকটা আছে যে এখানে পি বলটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, তাহলে পি, তাহলে মাইনাস পি গুণন কত, তাহলে এইখানে কোণ আছে, তাহলে এই জায়গায় কোণ আসবে, তাহলে আমার বৃদ্ধি পাবে। তাহলে এইখান থেকে টেনে যদি আমি লম্ব বরাবর নিয়ে আসি তাহলে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে হয় সাইন। তাহলে আমি লিখলাম সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে তোমার এখানে 30 ডিগ্রি ছিল, তাহলে এখানে যা হবে 30 ডিগ্রি, তাহলে মানটা আসবে পি গুণন সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বের করব কি, আরবি -800, তাহলে মাইনাস পি গুণন সাইন 30 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটু লক্ষ্য করো পি সাইন 30, তাহলে এখান থেকে আমি আরবিটা শুধু রাখি, তাহলে রাখলাম আরবি ইকুয়াল টু সবগুলো এইদিকে নিয়ে যাই। পি সাইন 30 মানে কত, সাইন 30 ডিগ্রির মান হাফ, তার মানে 0.5 পি, মাইনাস ছিল এই পাশে হয়ে গেল, মাইনাস ছিল এই পাশে হয়ে গেল প্লাস, তাহলে -800 ছিল, এইদিকে যাবে হচ্ছে তোমার কত প্লাস, তাহলে প্লাস 800, অথবা আমি 800 প্লাস 0.5 পি লিখতে পারি, এভাবে লিখতে পারি 800 প্লাস 0.5 পি, এটা একটু ভালো লাগায়, এভাবে লিখলাম। তাহলে 800 প্লাস 0.5 পি, এটা আমি পাইলাম। তাহলে আরবির মান পাইলাম 800 প্লাস 0.5 পি। এখন আমরা জানি মিউ ইকুয়াল টু এটা পাইলাম। তারপরে আমরা এবার পাবো আরেকটা হচ্ছে, এবার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স গেল, এবার আমি পাবো সামেশন অফ হরিজন্টাল ফোর্স। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এইদিকে গেলে হচ্ছে আমার হচ্ছে পজিটিভ। তাহলে আমি এটা কি করি একটু দেখো, লক্ষ্য করো এখানে। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স মানে এই দিকে, তাহলে এখানে শুধুমাত্র একটা আছে, সেটা এই পিটা। তাহলে পি আগে ছিল এখানে আমার সাইন, তাহলে এখানে হয়ে যাবে কস, কারণ আনুভূমিকের সাথে নিচ্ছি, সংকুচিত হচ্ছে, পি কস 30 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস হচ্ছে টি, আর মাইনাস হচ্ছে এফ বি ইকুয়াল টু 0।
এটা ভালো করে একটু লক্ষ্য করো। এখানে আমার ছিল পি, পিটা আমি টেনে এই যে হরিজেন্টালের দিকে নিচ্ছি, যেহেতু এক্স অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে এটা টেনে এই দিকে নেব, তাহলে হচ্ছে আমার পি কস 30, মানে কমলে হয়ে যাচ্ছে কস 30, অথবা এইখানে তোমার এটাকে আমার হরিজেন্টাল দিকে নিয়ে আসবো, এই রেখাটাকে হরিজেন্টাল অক্ষের দিকে নিয়ে আসবো, তাহলে এখানে আমি কস লিখলাম এই জন্য। তাহলে পি কস 30 মাইনাস টি, টিটা কোন দিকে, যেহেতু আমি বলছি এই দিকের সবগুলো পজিটিভ, তার মানে হাত এই দিকে যেটা আছে উল্টা দিকে এগুলো সব কি নেগেটিভ, তাহলে এখানে যে মাইনাস টি আছে মাইনাস এফ বি ইকুয়াল টু 0, তাহলে এটা পাইলাম। তাহলে এখান থেকে আমি পি কস 30, এবার আমার টির মানটা জানা আছে, টির মানটা কত আছে, এফ এর সমান সমান টি এবং এই টি সমান সমান 280 কেজি, তাহলে আমি লিখি 280 কেজি পি কস 30, পি কস 30, আচ্ছা পি কস 30 এর মানটা আমরা বসে দিতে পারি, পি কস 30, কস 30 মান কত, তাহলে কস 30 এর মান হচ্ছে, ক্যালকুলেটার একটু লক্ষ্য করি, কস 30 ইকুয়াল টু 0.866, তাহলে আমি লিখি 0.866, আর হচ্ছে এটা মান হচ্ছে পি, পি বলে দিলাম। তাহলে এখানে টি ইকুয়াল টু 280 কেজি বসাই দিলাম। এরপরে আমি এফ বি, আমরা জানি এফ সমান সমান মিউ আর, তাহলে মিউ বি ইন্টু আর বি, এখান থেকে আমরা সমান সমান 0 বসাই দিলাম। তাহলে একটু এই দিকে একটু করি এখানে, তাহলে প্রথমে আমরা 0.866 পি 280 মাইনাস মিউ বি ইন্টু আর বি, তাহলে মিউ বির মান কত দেওয়া আছে, আমি এটা লিখি 0.866 হ্যাঁ পি মাইনাস 280 মাইনাস মিউ বি এর মান কত দেওয়া আছে, আমরা এখানে লিখছিলাম মিউ বি সমান 0.32, এখানে লিখলাম 0.32 হ্যাঁ ইন্টু আর বি এর মান, আর বি এর মান দেওয়া আছে কত আমার 800 প্লাস 0.5, তাহলে 800 প্লাস 0.5 এই পি, তাহলে এখান থেকে আমি ইকুয়াল টু আমার 0, তাহলে এখান থেকে আমার পি এর মানটা বের হবে, পি ইকুয়াল টু বের হবে। তাহলে পি কিভাবে বের করব, আমি এটা সলভ ফাংশন দিয়েও করতে পারবো আর একটু বিস্তারিতও করতে পারবো, যেহেতু আমার এখানে জায়গা একটু কম মনে হচ্ছে, তাহলে আমি এখান থেকে সলভ ফাংশন দিয়ে করি, একটু লক্ষ্য করবে সবাই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সলভ ফাংশন দিয়ে কীভাবে করব, এর আগে আমরা এভাবে দেখিনি, সলভ ফাংশনটা একটু দেখে নিই কীভাবে। প্রথমত এখানে যা আছে এই এর মধ্যে লাইনের মধ্যে যা আছে পুরোটাই আমরা হচ্ছে ক্যালকুলেটরে উঠাবো, ক্যালকুলেটরে কীভাবে উঠাবো একটু লক্ষ্য করবা, এখানে একটু লক্ষ্য করো সবাইগুলা প্লিজ। তাহলে প্রথমত 0.866 আছে, তাহলে আমি লিখলাম 0.866 এটা লিখলাম, পি আছে কিন্তু আমার এখানে পি নাই, আমি এ বি সি ডি আছে, দেখো এখানে এই যে এ বি সি এগুলো অক্ষরে লেখা আছে এ বি সি ডি ই এফ, তাহলে আমরা লিখবো হচ্ছে আলফা, এ এল পি আছে, আলফা দেওয়া আছে শিফটের পরের বাটন আলফা, তাহলে আমি দিলাম আলফা, আমি ধরলাম এ, পিটাকে আমি এ ধরে নিলাম, এই যে 0.866 পি এর জায়গায় আমি এ লিখলাম, তাহলে কি দিলাম আলফা এ সাপ্লাই এ উঠলো, আলফা বি সাপ্লাই বি উঠবে, আলফা সি সাপ্লাই এভাবে এ পর্যন্ত সাপ্লাই যা ইচ্ছে উঠবে সবগুলো 0.866, তাহলে আমি পিটাকে ধরে নিলাম হচ্ছে এ হিসেবে, আলফা 0.866 এ, তাহলে আলফা এ সাপ্লাম, তারপরে আবার দেওয়া আছে মাইনাস, এবার মাইনাস দিলাম 280, এমনি রেগুলার যেভাবে লেখে 280 মাইনাস 280 দিলাম। এরপরে আমার আছে হচ্ছে মাইনাস 0.32, এই যে মাইনাস 0.32 এ লিখলাম এখানে মাইনাস 0.32 লক্ষ্য করো একটু, মাইনাস 0.32। এরপরে আমার একটা আছে ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট আমি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 800 লেখা আছে, 800 প্লাস 0.5 লেখা আছে 0.5, তাহলে 0.5 এবং আছে হচ্ছে পি 0.5 পি, আমি আগে লিখছিলাম আলফা এ সমান পি, তাহলে আমি আবার লিখবো আলফা এ, পি থেকে আলফা এ লিখলাম, কি দিলাম তো ব্র্যাকেট ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমার দিতে হবে সমান, সমান কিন্তু এই সমান রেগুলার সমান দিলে হবে না, দিতে হবে হচ্ছে আলফার জায়গায় এই যে সলভ আলফার জায়গায় ক্যালের এখানে দেখো দেওয়া আছে হচ্ছে তোমার সমান সমান দেওয়া আছে, তাহলে আমি লিখবো আলফা ক্যাল ইকুয়াল হয়ে গেল, তাহলে আলফা সিএলসি ক্যাল এই সলভ লেখা যেখানে আছে ছোট করে উপরে লেখা আছে সিএলসি, সেটা যদি আমি আলফা ক্যাল চাপি তাহলে ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল দিলাম আমি 0। এবার আমাকে করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে শিফট সলভ দুইবার চাপতে হবে, তাহলে শিফট সলভ বলতে কি ওই যে সিএলসি ক্যালসটা, তাহলে শিফট সলভ আমার একটু করে এই যে, তাহলে এর মান আছে 759.20, তার মানে পি এর মান হচ্ছে 759.20,
আমরা এবার লিখে ফেললাম পি ইকুয়াল টু 759.20 কেজি। তাহলে আমার কত, পি এর মান 759.20 কেজি। তাহলে এই পি সমান 759.20 কেজি, এটা আমার অ্যান্সার বের হয়ে আসলো। তাহলে 759.20 কেজি পাইলাম আমার হচ্ছে পি এর মানটা। তাহলে সলভ ফাংশনে এটা ইজিলি আমরা করতে পারবো। আর যদি তোমরা সলভ ফাংশন না করে বিস্তারিত করতে চাও তাও কোনো সমস্যা নেই। 0.866 এটা ঠিক আছে, -280 ঠিক আছে। 0.32 দিয়ে 800 একবার গুণ করবো, 0.32 দিয়ে পিক একবার গুণ করবো, করার পরে আমাদের এই মানগুলো আসার পরে এখানে প্লাস মাইনাস করে পি ইকুয়াল টু ওইটাকে ভাগ দেবো, হয়ে গেল বাস। অথবা সলভ ফাংশন যেটা দেখাই দিলাম, সলভ ফাংশনটা ওইভাবে খুব ইজিলি তোমরা এইভাবে করতে পারবা। আর এখানে বলা আছে যে এত দুটি ডান দিকে চলার জন্য পি বলের মান কত। তাহলে ডান দিকে চলার জন্য 759.20 কেজি, এই যে বলটাকে এই দিকে ডান দিকে, ডান মানে কোনটা, এই দিকে চলার জন্য এই পি এর মান যদি 759.20 কেজি হয়, তাহলে এ এবং বি ব্লক দুইটাই কি করবে, ডান দিকে চলার জন্য উপযোগী হয়ে যাবে। আশা করি তোমরা সকলে এই বিষয়টা বুঝতে পারছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের আরও উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করো। ধন্যবাদ সকলকে।